মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের কথা সারা জীবন মনে থেকে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভাত আর ডাল খেতে খুব ভালো লাগে, লাল শাক পাতে তুলে দাও তার আগে। ছোটবেলায় আমরা অনেকে এই ছড়াটি পড়েছি, আর লাল শাক দেখলে এই ছড়াটি আমার খুব বেশি মনে পড়ে, আর রান্না করতে করতে এই ছড়াটি আমি বারবার বলতে থাকি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি লাল শাকের একটি চমৎকার রেসিপি। লাল শাক পছন্দ করে না এমন মানুষ আছে কিনা আমার জানা নাই, আমি তো ভীষণ পছন্দ করি, আর তার সাথে যদি থাকে চিংড়ি মাছ তাহলে তো আর কথাই নাই। তো এই যে এখানে আমি কিছু লাল শাক নিয়ে নিয়েছি, লাল শাকগুলোকে আমি ভালো করে কেটেও নিয়েছি। আর এই লাল শাকটা না রান্না করার পরে অতিরিক্ত লাল থাকে না, একটু সবুজ সবুজ হয়ে যায়। তো লাল শাকটাকে আমি এখন একটু ভালো করে ধুয়ে নিব। এখানকার শাক যেহেতু মরুভূমিতে হয়, বালুর উপরে শাকে প্রচুর বালি থাকে, এই জন্য আর কি বেশ কয়েকবার ধোয়া লাগবে, প্রচুর বালি আছে শাকে। আমি শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে দেখেন আমি ভালো করে শাকটা ধুয়ে নিয়েছি। আর শাকের সাথে নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি, বাচ্চারা যেহেতু খোসা ছাড়িয়ে খেতে চায় না, এই জন্য আর কি আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখন চলে যাব রান্না করতে। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ। পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে আমি একটু হালকা করে ভেজে নিব। আর এই যে এখানে আমি কিছু রসুন থেতলে নিয়েছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি রসুনটা দিয়ে দিব। লাল শাক রান্নার সময় যদি রসুন দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটাকে আমি পেঁয়াজ রসুনের সাথে একটু ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি 1 চামচের মতো হলুদ দিয়ে দিব। খুব বেশি একটা হলুদ দেওয়ার প্রয়োজন নাই শাকে, বেশি হলুদ দিলে শাকের কালার নষ্ট হয়ে যায়। তো হলুদটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। যারা ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি এ পর্যায়ে এসে একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি শাকে কোনো বাটা মশলা ব্যবহার করি না, আমার কাছে ভালো লাগে না। শাক তো শাকে কেন বাটা মশলা ব্যবহার করব। তো এদিকে চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ধুয়ে রাখা শাকটা দিয়ে দিব। লাল শাকের পুষ্টিগুণ অনেক, তবে লাল শাক এত লাল কেন এই প্রশ্ন অনেকের মনেই। পুষ্টিবিজ্ঞানীরা বলেছে লাল শাক রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং রক্তশূন্যতা দূর করে। ভিটামিনযুক্ত লাল শাক রূপে যেমন মনোহরী, গুণেও তেমনি কার্যকারী। লাল শাক পছন্দ করে না এমন মানুষ কিন্তু জানা নাই। ছোট বড় যে কোনো মানুষ এটি খুব বেশি পছন্দ করে। বর্তমানে তো আমরা পোলাও, মাংস, মাছ এগুলোতে খুব বেশি অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু হঠাৎ করে একদিন যখন লাল শাক রান্না করা হয় তখন দেখবেন মনে হবে যেন মাছ মাংসের থেকে এই লাল শাক দিয়ে অনেকটা বেশি পরিমাণে ভাত খেয়ে ফেলেছেন। আমি আগের অনেক ভিডিওতে বলেছি শাক কিন্তু খুব বেশি একটা ঢেকে দিতে নাই। আমি শুরুতে একবারই ঢেকে দিয়েছিলাম, তারপরে আর শাকটা ঢেকে দিই নাই। তারপরেও কিন্তু এই লাল শাকটা যেন খুব বেশি একটা লাল না, কেমন যেন একটু সবুজ সবুজ।
আমার লাল শাকটা রান্না করা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু শাক একেবারে শুকিয়ে ফেলি না, হালকা একটু যখন নরম নরম থাকে তখনই আমি রান্নাটা শেষ করে ফেলি। তো এখন আমি একটা পাত্রে পরিবেশন করব লাল শাকটা। আপনারা দেখেন কতটা চমৎকার হয়েছে, মাশাল্লাহ, দেখতে খুবই সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। কিন্তু এটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকে আরও বেশি মজার। আর শাকের ভিতরে থাকে যদি চিংড়ি, তাহলে স্বাদটা আরও বেড়ে যায় কয়েক গুণ পরিমাণে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।